আমাদের নির্বাচনী ইতিহাস খুবই দুর্ভাগ্যজনক। 13টি নির্বাচনের মধ্যে 91 এর আগের এগুলোকে ইলেকশন বলা কঠিন। বিশেষ করে 96, 86 এবং 88 সাল, 73 সালটা নিয়ে তো বহু বিতর্ক আছে, 79 সালেও বিতর্কের ঊর্ধ্বে নয়। তাহলে নির্বাচনী গণতন্ত্রের যাত্রাটা কখন শুরু হয়েছে? সংসদীয় গণতন্ত্রের প্রবর্তনের আগে যে নির্বাচনটা হলো 91। এখনো পর্যন্ত সামগ্রিক বিবেচনায় বিশ্লেষক এবং যারা অবজারভেশন করেন রাজনীতি এবং নির্বাচনকে, অকপটেই ব্যক্ত হয় যে 91 ইলেকশন জাস্টিস সাবুদ্দিন আহমদের নেতৃত্বে যে সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার, একটি তুলনামূলক ভালো নির্বাচন হয়েছিল। মাঝখানে কিছু বিতর্কিত ছিল, 96 দুটির মধ্যে একটি, আরেকটা হচ্ছে 2008, সেটাও বিতর্কিত ইলেকশন ছিল। 14, 18, 24 এগুলো নির্বাচন নয়, এটা হলো সাংবিধানিক ধারাবাহিকতা বা রুটিন ওয়ার্ক। এটা নির্বাচনের মধ্যে প্রহসন তামাশা হয়েছে। বিশেষ করে এখানে ভোটাররা ভোট দিতে পারে নাই। ত্রয়োদশ নির্বাচন যেটা হয়েছে, এটা হলো একটা বিশেষ প্রেক্ষাপটে নির্বাচন, সাংবিধানিক ধারাবাহিকতার নির্বাচন নয়। জুলাই অভ্যুত্থানোত্তর যে নির্বাচনটি জনগণের অনেক বেশি প্রত্যাশার নির্বাচন। মাননীয় সিসি মহোদয় এখানে আছেন, উনি চমৎকার ভাবে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইতিহাসের সেরা নির্বাচন ও সম্মোহন নির্বাচন। আমরা মন ভরে বুক ভেদে আশায় ছিলাম সেই নির্বাচনটির জন্য, কিন্তু আমরা সেই নির্বাচনটি পেয়েছি কিনা একটা এখনো প্রশ্নের ধোলাচলে এখনো প্রবাহমান আছে। এই জন্যই একটু আগে আমার ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি সবসময় সাহসী, স্পষ্টভাষী, রাজপথও খুব সাহসী মানুষ, জুলাই যোদ্ধা, তো বলেছেন, ওনার মতো করেই বলেছেন। আমি হয়তো ওভাবে বলবো না, আমি যেটা বলতে চাই, আমাদের প্রত্যাশিত সেই নির্বাচনটা কতটুকু আমরা পেয়েছি। আমি একদিন মাননীয় কমিশনের সাথে সাক্ষাতে বলেছিলাম, সানুল্লাহ ভাই এখানে আছেন, উনি বললেন যে কষ্ট পেলাম আপনার এই কথাটা। আমি ভাই কোন কথা? বলে 8 সালের এক্সটেনশন বলেছেন। এটা আমার অবজারভেশন, ওই ব্যক্তি ওনার দ্বিমত থাকতে পারে। আমি কেন বলেছি? উনি ইলেকশন চালিয়েছেন, টিম মেম্বার ছিলেন, কমিশনের সম্মানিত সদস্য ছিলেন, সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন। কিন্তু আমরা যারা মাঠে দেখেছি, কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছি, আমরা আমাদের অবজারভেশনটাই দিয়েছি। যদি এখানে ডিপ স্টেটের একটা পার্ট, একটা বিশেষ গোয়েন্দা সংস্থা যদি ইলেকশন মনিটরিং করে বারবার, আমরা প্রেস ব্রিফিং করে বলার পরও কোনো পদক্ষেপ হয়নি। এবং এখানে টোটাল ইলেকশন প্রক্রিয়ার সাথে জড়িত যারা, তার একটা মেজর পার্ট কিন্তু এই কাজে জড়িত ছিল। পলিসি লেভেলে আপনারা স্বচ্ছতা মেনটেন করেছেন, এই জন্য জাতি সাধুবাদ দিবে, আমরাও দিচ্ছি। ইলেকশনের গুণগত একটা পরিবর্তন হয়েছে, ভোটাররা কেন্দ্রে গিয়েছে, ভোট দিয়েছে। বিশেষ করে আমাদের নতুন ভোটাররা প্রথমবারের মতো ভোট দিতে পেরেছে। একই চিত্র আপনাদেরকে জাতি অবশ্যই দিবে।